দেখা গেল একটি জায়গায় গিয়ে বুরকা পরে ইউনিভার্সিটি থেকে ঘুরে এসে আবার ওই জায়গার মধ্যে এসে বুরকা খুলে ফেলে। এই দৃশ্য দেখার পরে বাবার টকবকে চেহারা লাল, রাগান্বিত হয়ে গেলেন, হাই হাই আমার মেয়ে কি মুসলমান হয়ে গিয়েছে কিনা। যখন বাবা এসে মেয়েকে প্রহার করা শুরু করে দিয়েছে, মারধর করা শুরু করে দিয়েছে, তুমি কি মুসলমান হয়েছো কিনা, তুমি বুরকা কেন পড়ছো, আমাদের ধর্মে বুরকার কোনো বিধান নাই, কেন বুরকা পড়ছো। ওই মেয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা আমাকে মারধর করবেন না, একটি বিষয় আপনাকে জানান দিতে চাই। আজকে 4টি বছর আপনার থেকে একটি বিষয় আমি হাইড রেখেছি, গোপন রেখেছি। ওই বিষয় কি? ওই বিষয়টা হচ্ছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ইপটিজিং করতো, বোকাটে ছেলেরা আমাকে বারবার বিরক্ত করতো, আমি আপনি বাবাকে বলিনি। ওই হিন্দু মেয়ে যখন ক্লাস 8-এ পড়তো, রাস্তার বোকাটে কিছু ছেলে ওই মেয়েকে ইপটিজিং করতো। আপনারা জানেন হিন্দুদের কোনো পর্দার বিধান, তাদের কোনো বুরকা নাই। ওই মেয়ে স্কুলে যেত, রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েকে উত্তপ্ত করা হতো, বিরক্ত করা হতো, কিন্তু ওই মেয়ে কাউকে বলতেও পারতো না। বাবাকে বললে বাবা লেখাপড়া বন্ধ করে দিবে, সেই জন্য বাবাকেও বলতে পারতো না। যখন স্কুল শেষ করে কলেজে যখন উঠলো, ওই মেয়েকে বিরক্ত করা, ইপটিজিং করা বাড়িয়ে দিল। কলেজের ছেলেরা যখন ইপটিজিং করছে, ওই মেয়ে কাউকে বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। ওই মেয়ে বারবার ঘরের মধ্যে এসে দরজা জানালা বন্ধ করে দিয়ে কান্না করছে না। হঠাৎ ওই মেয়ের মাথায় ডিসিশন আসলো, না এরকম হলে চলবে না, আমি পাকার সাথে ওড়না পেঁচিয়ে গলার মধ্যে ফাঁস দিয়ে মরে যাবো। নাউজুবিল্লাহ। ওই মেয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে পাকার সাথে উঠনা পেঁচিয়ে গলার মধ্যে যখন বাঁধলেন, এমন সময় হঠাৎ করে মাথায় আসলো, আমি নয় আমি মরতে এই দুনিয়ার মধ্যে আসি নাই, আমার একটি এইম আছে, আমার একটি চিন্তা ভাবনা আছে, আমি একটি জায়গার মধ্যে যাব, লেখাপড়া শেষ করব, আমি ভালো একটি চাকরি করব। আমি যদি আত্মহত্যা করি এর কোনো সমাধান হতে পারে না, আমার একটু কোনো কিছু বিষয় বের করতে হবে, কি করা যায়। চিন্তা করতে করতে মাথায় চলে আসলো মুসলমানদের বুরকা রয়েছে। সুবহানাল্লাহ। ওই মেয়ে চিন্তা করলেন মুসলমানদের বুরকা আছে, মুসলমানদের বুরকা যদি পড়ে আমি যাই, দেখে আমার অবস্থা কেমন হয়। দেরি করে নাই, সাথে সাথে মার্কেটে চলে গেলেন। মার্কেটে গিয়ে বুরকা কিনলেন, বুরকা ক্রয় করে ওই মেয়ে বলেন, আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এসে সর্বশেষ বুরকা পরে ইউনিভার্সিটিতে আসতাম। আসার আগে এলাকার বাহিরে অর্ধেকে এসে আমার বুরকা খুলে এক পাশে রেখে আমার ব্যাগের মধ্যে ভরে তারপর আমি ঘরে যেতাম, কারণ আমি কাউকে বুরকার কথা জানান দিতাম না। একদিন হঠাৎ করে বুরকা খোলার সময় ওই মহিলার ওই মেয়ের বাবা দেখে ফেলেছে। ওই মেয়ের বাবা দেখে অবাক হয়ে গেছে, আমাদের ধর্মে বুরকার কোনো বিধান নাই, কিন্তু আমার মেয়ে বুরকা পরে কোথায় যাচ্ছে। এরপর দিন আবার ওই মেয়ের পিছনে ঘুরতে লাগলো। দেখা গেল একটি জায়গায় গিয়ে বুরকা পরে ইউনিভার্সিটি থেকে ঘুরে এসে আবার ওই জায়গার মধ্যে এসে বুরকা খুলে ফেলে। এই দৃশ্য দেখার পরে বাবার টকবকে চেহারা লাল, রাগান্বিত হয়ে গেলেন, হাই হাই আমার মেয়ে কি মুসলমান হয়ে গিয়েছে কিনা। যখন বাবা এসে মেয়েকে প্রহার করা শুরু করে দিয়েছে, মারধর করা শুরু করে দিয়েছে, তুমি কি মুসলমান হয়েছো কিনা, তুমি বুরকা কেন পড়ছো, আমাদের ধর্মে বুরকার কোনো বিধান নাই, কেন বুরকা পড়ছো। ওই মেয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা আমাকে মারধর করবেন না, একটি বিষয় আপনাকে জানান দিতে চাই। আজকে 4টি বছর আপনার থেকে একটি বিষয় আমি হাইড রেখেছি, গোপন রেখেছি। ওই বিষয় কি? ওই বিষয়টা হচ্ছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ইপটিজিং করতো, বোকাটে ছেলেরা আমাকে বারবার বিরক্ত করতো, আমি আপনি বাবাকে বলিনি। হয়তো আপনি লেখাপড়া বন্ধ করে দিবেন, হয়তো আপনি আমাকে এই কথা শোনার পরে বিয়ে দিয়ে দিবেন, আমি আমার লেখাপড়া বন্ধ হোক সেটি চাইনি। সেই জন্য আমি একদিন হঠাৎ করে গলায় ফাঁস দেওয়ার জন্য আমি যখন দড়ি বন্ধ করেছি, গলায় যখন দড়ি বেঁধেছি, এমন সময় আমার মাথায় আসলো আমি দুনিয়াতে এসেছি, আমার একটি এইম আছে, আমার লেখাপড়া করতে হবে, ভালো একটি অবস্থানে যেতে হবে। ওই জন্য চিন্তা করলাম মুসলমানদের বুরকা আছে। এই বুরকা যখন পড়া শুরু করে দিয়েছে, 4টা বছর আমি বুরকা পড়েছি, একদিনের জন্য কেউ আমাকে ইপটিজিং করে নাই। ইসলামের মধ্যে একটি বুরকার বিধান আমি দেখেছি। একটি বুরকা যদি আমার ইজ্জত হেফাজত করতে পারে, আমাকে যদি সেফ রাখতে পারে, বাবা ইসলাম কত সুন্দর, বাবা ইসলাম কত সুন্দর। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আমার রাসূলের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা দুনিয়াদারি নিয়ে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই মাইকের 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই যে ফ্যান চলছে 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, লাইট জ্বলছে 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এমন একটি শরীর নিয়ে অহংকার করছি যার 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এরপরেও দেখেন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে। আজকে আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই দুনিয়ার কারণে।
আজকে আমার ভাইকে আমি স্যাক্রিফাইস করছি না, একই মায়ের পেটের ভাই, যে ভাইয়ের সাথে বসে এক প্লেটে খাবার খেয়েছি, কিন্তু ওই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই দুনিয়ার জায়গা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, এই যে দুনিয়া নিয়ে যে তোমরা পাগল হয়ে আছো, এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী নয়, তোমাদের জন্য চিরস্থায়ী হচ্ছে কবর। সুবহানাল্লাহ। মেয়ে বাবাকে বলেন, বাবা আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। ইসলাম কত সুন্দর আমি জানি না, একটি বুরকা আমার ইজ্জতকে যদি হেফাজত করতে পারে, ইসলামের আরো অনেক রুকন আছে, ইসলামের যে একটি সৌন্দর্য, এই সৌন্দর্য আমি মেয়ে উপভোগ করতে চাই, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সহযোগিতা করে দিন। সুবহানাল্লাহ। এটি বলার সাথে সাথে ওই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সেই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি নামাজ পড়লাম, আমার পরিবারকে নামাজের তাগিদ দিলাম না, আমার ওই নামাজ কোনো কাজে আসবে? আমি ইবাদত বন্দেগী করলাম, আমি ভালোভাবে চলছি, আমি খাবার খেতে যখন বসলাম, খাবার আগে বিসমিল্লাহ বলা, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলা, এই যে সন্তানকে শিক্ষা দেওয়া। আজকে এমন একটা সময় চলে এসেছি, আদব নাই, এলাকা থেকে আদব উঠে গিয়েছে। মুরব্বী যখন চায়ের দোকানে বসতে দেখতাম, ওই দোকানের মধ্যে আমরা ঢুকিনি, কারণ আমার বাবার বয়সী মুরব্বী আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আমার মুরব্বীকে দেখলে এক পাশে সরে গিয়েছি, সালাম বিনিময় করেছি। আজকে সালাম তো দূরের কথা, ওই মুরব্বীর সাথে বিয়াদবি করছি, আর হাতের মধ্যে একটা নিয়ে আমার ইচ্ছা মতো টানছি, আমার টাকা দিয়ে আমি কাচ্ছি, আমাকে ডাক দেওয়ার কে? কথা বলেন ঠিক কিনা?